আমরা সবাই জানি অ্যাপেল হ্যাজ এ ভেরি গুড ইকোসিস্টেম এবং আমার কাছে মনে হয় এই হোমপড মিনি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দিস। এবং গত প্রায় 2 সপ্তাহের মতো ব্যবহারের পর এই হোমপডটা আমার কাছে অনেক বেশি ইন্টারঅ্যাক্টিভ, ইউজফুল অ্যান্ড ডিসেন্ট সাউন্ডিং একটা স্মার্ট অ্যাসিস্ট্যান্ট মনে হয়েছে, যদিও অ্যাপেল এটাকে বলে হোমপড মিনি। এনিওয়ে, বর্তমানে 15,000 টাকায় হোমপড মিনি পাওয়া যাচ্ছে আমাদের সবার প্রিয় শপ ব্রাদার্স ইলেকট্রনিক্সে। বসুন্ধরা সিটির লেভেল 6-এ তাদের শপ রয়েছে। তাদের কাছে এই স্মার্ট ডিভাইসটা ছাড়া অন্য যে কোনো স্মার্টফোন, ল্যাপটপ অথবা যে কোনো টাইপের গেজেট কিনতে পারবেন। তাদের সাথে যোগাযোগের সকল ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেয়া থাকলো। প্রথমবারের মতো স্পিকারটা দেখে মনে হয়েছে ক্যারি করার জন্য এটা যথেষ্ট ছোট, ওজনেও বেশ হালকা এবং এটাই সম্ভবত অ্যাপেলের একমাত্র প্রোডাক্ট যেটা দেখতে অ্যাকচুয়ালি অ্যাপেলের মতো। সত্যি বলতে এর উপরে যে প্রোটেকশন লেয়ার দেওয়া হয়েছে সেটা অনেকটা হানিকম্বের মতো ফ্যাব্রিক বিল্ড অ্যান্ড ইট হ্যাজ বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ সাইডস। প্রথমত এর ফলে স্পিকারটা হাতে নিলে বেশ ভালো গ্রিপ পাওয়া যায় এবং হাত থেকে পড়ে গেলেও ভেঙে যাওয়া বা স্ক্র্যাচ পড়া থেকে স্পিকারটাকে বাঁচিয়ে রাখবে। অন্যদিকে খুব দ্রুত ময়লাও হয়ে যেতে পারে, স্পেশালি হোয়াইট কালারের ভ্যারিয়েন্টটা। বাট এখানে একটা জিনিস আমি নোটিস করেছি, এর USB-C পাওয়ার কেবলটা জাস্ট টু স্ট্রং। কেবলটা পুরোপুরি ব্রেডেড উইথ এ ভেরি হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল, যা লাইফ টাইমে ছিঁড়ে যাবার কোনো সম্ভাবনাই নেই। বাট এর সাথে থাকা USB Type-C কেবল দেখে অনেকেই ভাবতে পারেন আপনার পাওয়ার ব্যাংক দিয়ে হয়তো এটাকে পাওয়ার দেওয়া যাবে। বাট আমার কাছে যে 10 ওয়াটের USB Type-C সাপোর্টেড পাওয়ার ব্যাংক ছিল সেটা দিয়ে কিন্তু আমি এটাকে পাওয়ার দেওয়া ট্রাই করেছি এবং এর ফলে আমি শুধুমাত্র রেড সিগন্যালই পেয়েছি। সো আমার পাওয়ার ব্যাংক দিয়ে এটাকে পাওয়ার আপ করা সম্ভব হয়নি, বিকজ এর মধ্যে যেই পাওয়ার ব্রিকটা রয়েছে সেটা অলমোস্ট 20 ওয়াটের। সো আপনার বাসায় যদি 20 ওয়াট সাপোর্টেড কোনো পাওয়ার ব্যাংক থাকে দেন মেবি আপনি এটাতে পাওয়ার ব্যাংক দিয়েও পাওয়ার দিতে পারবেন। বাট আই রিয়েলি লাইক দ্যাট অ্যাপেল এখানে খুব ছোট ছোট জায়গায় খুবই ডিটেলসে অ্যাটেনশন দিয়েছে। লাইক এটাতে যদি আপনি সিরিকে কল করেন দেন অ্যাকচুয়ালি স্মার্টফোনে যেমন সিরির লোগোটা দেখা যায়, এর স্ক্রিনে সিমিলার টাইপের একটা লোগো দেখতে পাওয়া যায়। অ্যান্ড আই হ্যাভ নো আইডিয়া অ্যাপেল কীভাবে এটা ইমপ্লিমেন্ট করতে পেরেছে, বিকজ এখানে কোনো অ্যাকচুয়াল ডিসপ্লে দেওয়া হয়নি, শুধুমাত্র টাচ প্যানেলের নিচে কিছু LED ব্যবহার করা হয়েছে। নাও আই রিয়েলি লাইক দ্য ওয়ে ইট ইন্টারাক্টস উইথ দ্য ইউজার। মানে আপনি যখন হে সিরি বলে এটাকে কল করবেন দেন এটা শুধুমাত্র যে আপনাকে একটা গ্লোয়িং লোগো শো করবে এটা না, পাশাপাশি এটা আপনাকে খুবই ইন্টারেস্টিং ওয়েতে আপনাকে জানান দেবে যে এটা আপনার কথা শুনতে পাচ্ছে। আই মিন জাস্ট লিসেন টু দিস। হে সিরি। সত্যি বলতে এই ছোট্ট জেস্টারটা আপনাকে মনে করিয়ে দেবে আপনি কোনো রোবটের সাথে কথা বলছেন না, আপনার মনে হবে যে আপনি অ্যাকচুয়াল কোনো হিউম্যানের সাথে ইন্টারাক্ট করছেন। এবং আমি গুগল হোম মিনি এবং অ্যালেক্সা ইউজ করেছি এবং দুটোর তুলনায় হোমপড মিনিয়ের যে ভয়েস অ্যাসিস্ট্যান্টের ভয়েস সেটা অনেক বেশি ন্যাচারাল মনে হয়েছে। আই মিন জাস্ট কম্পারেটিভলি একটু চলুন আমরা ভয়েস দুটো শুনে আসি গুগল অ্যাসিস্ট্যান্ট এবং হোমপড মিনিয়ের। হে সিরি, ক্যান ইউ সিং? Sure, absolutely. Ahem. Okay, here I go. Ahem. Hang on. Let me just clear my... Gosh, singing is harder than I thought. Okay, if you insist. I could while away the hours, conferring with the flowers, consulting with the rain. And my head I'd be scratching, while my thoughts were busy hatching. Yes. Okay, Google. Can you sing for me? It's Halloween time, and I'm here to help the werewolf whose howl is more like a yelp. The ghost with its sheet all wrinkled can and sing stained. well. The vampire with a Much cavity. better than What a pain. HomePod Mini. Oh, how they feel so sad and low. I'll need to do a search and find them info. A voice class for the werewolf every full moon. Dry Okay. cleaning for the ghost. না, কনভারসেশনের ক্ষেত্রে আমার কাছে দুটো জিনিস খুবই ভালো মনে হয়েছে। নাম্বার 1, এটা স্মার্টলি বুঝতে পারে আপনি কোন ডিভাইসের সাথে কথা বলছেন। লাইক আইফোন এবং স্পিকার দুটো পাশাপাশি রেখে সিরিকে ডাকলে শুধুমাত্র স্পিকারটাই রিপ্লাই দেয়, ফোনটা আইডেল অবস্থায় থাকে। অ্যান্ড নাম্বার 2, এটা অনেক দূর থেকেই আপনার দেওয়া কমান্ডগুলো বুঝতে পারে এবং সেগুলো ইমপ্লিমেন্ট করতে পারে। এখানে মজার ব্যাপার হচ্ছে আপনার হাতে যদি আইফোন থাকে এবং স্পিকারটা যদি অনেক দূরে থাকে দেন এটা আপনার আইফোন থেকেই ভয়েস কমান্ডগুলো রেকর্ড করে দেন ইমপ্লিমেন্ট করে হচ্ছে আপনার স্পিকারে, যেটা অনেক বেশি ইন্টারঅ্যাক্টিভ একটা বিষয়। সাপোজ আমি ড্রয়িং রুমে বসে গান শুনছি কিন্তু স্পিকার আমার বেডরুমে, তখন যদি আমি গান চেঞ্জ করার কমান্ড দেই তখন সেই কমান্ড স্পিকার ক্যাপচার না করে আমার ফোনের মাধ্যমে ক্যাপচার করে এবং সেটা ইমপ্লিমেন্ট করে। ইউনো, এই ছোটোখাটো ফিচারের জন্যই অ্যাকচুয়ালি মানুষ অ্যাপেল ইকোসিস্টেমটাকে এত বেশি প্রেফার করে। অ্যাকচুয়ালি কোন ডিভাইস থেকে কোন ডেটা নিয়ে আপনার কোন কাজটা করে দেবে সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না যদি আপনি অ্যাপেলের ইকোসিস্টেমে থাকেন।
অ্যান্ড এই ইকোসিস্টেমের একটা উদাহরণ আপনাদেরকে দেই, এই হোমপড মিনির কাছাকাছি যদি আপনার আইফোনটা নিয়ে আসেন এবং আইফোনে যদি কোনো গান প্লে হতে থাকে, তাহলে ডিরেক্টলি এই গানটা আপনার আইফোন থেকে ট্রান্সফার হয়ে স্পিকারে চলতে শুরু করবে। মানে এটা কত যে একটা হ্যান্ডি একটা ফিচার, এটা আপনি যতদিন না ইউজ করবেন ততদিন বুঝতে পারবেন না। এটা তো গেলে একটা অপশন। পাশাপাশি আপনার আইফোনে যদি যে কোনো টাইপের মিউজিক প্লেব্যাক হতে থাকে, দেন জাস্ট আপনি এয়ার প্লেতে ট্যাপ করলেই আপনার স্পিকারে গান প্লে হওয়া শুরু করবে। বর্তমানে অ্যান্ড্রয়েড 11-এও সেম ফিচারটা নিয়ে আসা হয়েছে, বাট অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে, গুগল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে সেটা অনেক বেশি টাইম নেয়, বাট অ্যাপেলের ইকোসিস্টেমে সেটা জাস্ট ইনস্ট্যান্টলি কাজ হয়ে যায়, লাইক একটা সিমলেস ট্রানজিশনের মতো। এবারে কিছু ফিচারের কথা বলি যেগুলো এই হোমপড মিনিতে আপনি ইউজ করতে পারবেন। লাইক আপনার কাছে যদি দুটো হোমপড মিনি থাকে, তাহলে সেটাকে আপনি স্টেরিও সিস্টেম হিসাবে ইউজ করতে পারবেন, যার ফলে ডলবি অ্যাটমসের 5.1 অডিও সিস্টেমের মতো একটা ভাইব আপনি এখানে পাবেন। যদিও সেটা ফুললি সেরকম না, বাট আপনি সেরকম একটা সাউন্ডিং ভাইব পাবেন। সেকেন্ডলি, আপনার কাছে যদি আপনার বাসা যদি অনেক বড় হয় এবং প্রত্যেকটা রুমে যদি একটা করে এরকম হোমপড মিনি বসানো থাকে, দেন আপনি আপনার আইফোন থেকে কোনো কমেন্ট দিলে সব রুমে শুনতে পারবে। মানে এটা অনেকটা ইন্টারকমের মতো কাজ করবে। আপনি এক রুমে বলবেন যে সবাই ডাইনিং রুমে খেতে আসো, অথবা একটা মিটিং আছে চলে আসুন আপনার অফিসে, তাহলে দেখতে পাবেন সব স্পিকারে সেম জিনিসটা অ্যানাউন্সমেন্ট হয়ে যাচ্ছে। এটা গুগল অ্যাসিস্ট্যান্টেও ছিল, বাট হোমপড মিনিতে একটু বেটার ওয়েতে কাজ করে, মানে একটু ইন্টারেক্টিভ ওয়েতে কাজ করে। নাও দ্য ফাইনাল ভার্ডিক্ট, আপনার কি অ্যাপেল হোমপড মিনি এটা কিনা ঠিক হবে? ওয়েল, আপনার যদি অনেক বড় বাসা হয়, আপনার যদি কোনো একটা অফিস থাকে যেখানে আপনি স্মার্ট অ্যাসিস্ট্যান্ট ইউজ করতে চান, দেন হোমপড মিনি আপনার জন্য বেশ ভালো একটা অপশন। অথবা আপনি যদি অ্যাপেলের ইকোসিস্টেমে হন, দেন এটা আপনার জন্য ডেফিনেটলি সাজেস্টেড, কজ আপনার পিসির স্পিকার হিসেবে এটা খুব ভালোভাবে কাজ করবে, অনেক ইন্টারেক্টিভ ওয়েতে কাজ করবে। অ্যান্ড আমার কাছে মনে হয় যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তাদের জন্য এটা কোনো কাজেরই না, বিকজ আপনার যদি অ্যান্ড্রয়েড ডিভাইস থাকে তাহলে এটাকে আপনি সেট আপই করতে পারবেন না। অ্যাটলিস্ট আপনার আইফোন 7 কিংবা তার পরবর্তী জেনারেশনের আইফোন প্রয়োজন হবে এটাকে সেট আপ করে নেওয়ার জন্য। সো যারা অ্যাপেল ইকোসিস্টেমের আছেন তারা ডেফিনেটলি এটা দেখতে পারেন। আর অ্যাপেলের যে কোনো প্রোডাক্ট কিনতে ভিজিট করতে পারেন বসুন্ধরা সিটি লেভেল 6-এ থাকা ব্রাদার্স ইলেকট্রনিক্সে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই ভিডিওতে জানিয়ে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই, দেখা হবে পরের কোনো ভিডিওতে।